নমস্কার সবাইকে, চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। খাসির মাংস আমি মাংসটি ভালো করে ধুয়ে নিয়েছি আর সব মশলা বেটে নিয়েছি। কড়াইয়ে তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেলে শুকনো মরিচ, এলাচ, দারচিনি, লং, গোলমরিচ সম্বার দিয়ে দিলাম। গন্ধ বের হলে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা ভেজে নিয়ে আমি পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া আর বাটা মশলাটি দিয়ে দিব। মশলাটি আমি পাটায় বেটে রেখেছি। সব জিরা, আদা, পেঁয়াজ, রসুন, এলাচ, দারচিনি সব মশলা দিয়ে আমি 10 মিনিট মশলাটা কষিয়ে নেব। যে যেমন ঝাল খেতে পছন্দ করেন তেমন ঝালটা দিবেন। আমি মাংস দিয়ে আরও 10 মিনিট মশলা কষিয়ে নেব। মশলাটি যখন আমার কষানো হয়ে গেল 10 মিনিট, তখন আমি কিছুটা টক দই দিয়ে দিলাম। চুলার আঁচটা একটু কমিয়ে দিয়ে সামান্য একটু পানি দিয়ে দিলাম। টক দই দিলে মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আমি এবার আধ ঘন্টা চুলার আঁচ কমিয়ে ঢেকে দিলাম। আধ ঘন্টা পরে মাংসটাও মনে হয় আরও কিছু পানি ছেড়ে দিয়েছে আর মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। একটু নেড়ে চেড়ে আমি আবার ঢেকে দিলাম। 20 মিনিট পরে আমি আবার ঢাকনা খুলে দেখলাম খুব সুন্দর গন্ধ বের হচ্ছে। আমি এদিকে আলুটাও ভেজে রেখেছি। আলুটা ভেজে এবার আমি আলুটাও দিয়ে দিলাম, কারণ আলুটাও সিদ্ধ হতে হবে। একসঙ্গে সিদ্ধ হয়ে গেল। আমি আবার 10 মিনিট পরে দেখলাম মাংসটা তেল ছেড়ে দিয়েছে, খুব সুন্দর গন্ধ হচ্ছে। আমি এবার পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। যে যেমনটা ঝোল খেতে পছন্দ করেন তেমন ঝোল দিও। আমাদের বাচ্চারা বেশি ঝোল খেতে পছন্দ করে, সেজন্য আমি একটু পানি বেশি দিলাম। আবার 20 মিনিট পরে আমার মাংসটা তৈরি হয়ে গেল। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন।